হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুমিনগণকে হাশরের ময়দানে স্ব অপরাধের কারণে বন্দী রাখা হবে। তাতে তারা অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়বে এবং বলবে, যদি আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার নিকট কারো মাধ্যমে সুপারিশ কামনা করি, যিনি আমাদের বর্তমান অবস্থা থেকে স্বস্তি দিবেন। সেই লোককে তারা আদম আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলবে, আপনি মানবজাতির পিতা আদম। আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, জান্নাতে বসবাস করিয়েছেন, ফেরেশতা মণ্ডলীকে দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন এবং তিনি যাবতীয় বস্তুর নাম আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন, যেন তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান হতে মুক্ত করে প্রশান্তি দান করেন। তখন আদম আলাইসাল্লাম বলবেন, আমি তোমাদের এই কাজের মোটেই উপযুক্ত নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তিনি গাছ হতে ফল খাওয়ার অপরাধের কথা স্মরণ করবেন, যা হতে তাকে নিষেধ করা হয়েছিল। আদম আলাইসাল্লাম বলবেন, বরং তোমরা মানব জাতির জন্য আল্লাহ তাআলা প্রেরিত সর্বপ্রথম নবী নূহ আলাইহিসসালামের কাছে যাও। তারা নূহ আলাইহিসসালামের কাছে গেলে তিনি তাদেরকে বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য একবারেই যোগ্য নই। সাথে সাথে তিনি তার ওই অপরাধের কথা স্মরণ করবেন, যা অজ্ঞাতবশত নিজের অবাধ্য ছেলেকে পানিতে না ডুবানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। তিনি বলবেন, বরং তোমরা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট যাবে। তখন তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য কিছুই করার ক্ষমতা রাখি না। সাথে সাথে তার 3টি মিথ্যা উক্তির কথা স্মরণ করবেন এবং বলবেন, বরং তোমরা মুসা আলাইহিসসালামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, যাকে আল্লাহ তাআলা তাওরাত দান করেছেন, তার সাথে বাক্য আলাপ করেছেন এবং গোপন কথাবার্তার মাধ্যমে তার নৈকট্য দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তখন তারা সকলে হযরত মুসা আলাইহিসসালামের নিকট আসলে তিনি বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশের ক্ষেত্রে অপারগ। তখন তিনি সেই প্রাণনাশের অপরাধের কথা স্মরণ করবেন, যা তার হাতে সংগৃহীত হয়েছিল এবং বলবেন, বরং তোমরা আল্লাহর বান্দা ও তার মনোনীত রসুল, তার কালেমা ও রূহ হযরত ঈসা আলাইহিসসালামের কাছে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা সবাই হযরত ঈসা আলাইহিসসালামের কাছে গেলে তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তিনি আল্লাহ তাআলার এমন এক বান্দা, যার আগে ও পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আমার কাছে আসবে, আমি তখন আমার রবের কাছে তার দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব। অতঃপর আমাকে তার নিকট যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব, তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে যতক্ষণ চাইবেন সিজদা অবস্থায় রাখবেন। অতঃপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, আর যা বলার বলো, তোমার কথা শোনা হবে। শাফাত করো, কবুল করা হবে। তুমি চাও, তোমাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন প্রশংসা বর্ণনা করব, যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। অতঃপর আমি শাফাত করব, তবে এ ব্যাপারে আমার জন্য একটি সীমা নির্ধারণ করে দেওয়া হবে। তখন আমি আল্লাহর দরবার হতে উঠে আসব এবং ওই নির্ধারিত সীমার লোকদের জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো। অতঃপর আমি পুনরায় ফিরে এসে আমার প্রতিপালকের দরবারে হাজির হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করব। আমাকে অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব, তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব এবং আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে সিজদা অবস্থায় থাকতে দিবেন। অতঃপর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, আর যা বলার বলো, তোমার কথা শোনা হবে। সুপারিশ করো, কবুল করা হবে। তুমি প্রার্থনা করো, যা প্রার্থনা করবে তা দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন প্রশংসা ও গুণ কীর্তন বর্ণনা করব, যা আমাকে শিখিয়ে দেওয়া হবে। এরপর আমি শাফাত করব, তবে এ ব্যাপারে আমার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হবে। তখন আমি আমার রবের দরবার হতে উঠে আসব এবং নির্দিষ্ট লোকগুলিকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো। অতঃপর তৃতীয়বার ফিরে আসব এবং আমার প্রতিপালক আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে তার কাছে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব, তখনই সিজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে সিজদা অবস্থায় রাখবেন। এরপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, তুমি যা বলবে তা শোনা হবে। সুপারিশ করো, কবুল করা হবে। প্রার্থনা করো, তা দেওয়া হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন হামদ ও সানা বর্ণনা করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর আমি শাফাত করব। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিবেন। তখন আমি সেই দরবার থেকে বের হয়ে আসব এবং তাদেরকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো। অবশেষে কোরআন যাদেরকে আটকিয়ে রাখবে, অর্থাৎ যাদের জন্য কোরআনের ঘোষণা অনুযায়ী চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে নির্ধারিত হয়ে গেছে, তারা ব্যতীত আর কেউ জাহান্নামে অবশিষ্ট থাকবে না। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি আশা করা যায় আপনার প্রতিপালক অচিরেই আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন, বনী ইসরাঈল 79 তেলাওয়াত করলেন এবং বললেন, এটাই সেই মাকামে মাহমুদ যার প্রতিশ্রুতি তোমাদের নবীকে দেওয়া হয়েছে।